আপনারা কখনো কি রিয়্যাক্ট করেছেন কিনা এই যে প্রেসিডেন্ট বক্সে বা সে সময় বিসিবিতে বোর্ড ডিরেক্টর প্রেসিডেন্ট অনেকেই অনেক ব্যাক বাইটিং করেছে, অনেক বাজে মন্তব্য করেছে ক্রিকেটার নিয়ে, আপনাকে নিয়ে, হয়তো সাকিব মাশরাফিকে নিয়েও করেছে। কেউ কি কখনো আসলে রিয়াকশন দেখিয়েছে বা দেখানোর সাহস দেখাইছে সে সময়? না, আমার তো মনে হয় না কেউ সাহস দেখাইছে। সাকিবের বিষয়ে তো প্রায়ই নিউজ থাকতো ওই সময়, একটা সময় সাকিব এই করছে ওই করছে, বিভিন্ন রকম কথা মিডিয়াতে আসতেছে, বা আহ, বরং পারলে ওরে আরও বেশি ডাউন করার প্ল্যান ছিল আমার কাছে মনে হয়, এখন আমি যেটা বুঝি। সো তো এই জিনিসগুলো ঠিক না আসলে। আপনি প্রোটেক্ট করবেন প্লেয়ারদেরকে, আপনি আপনি গার্ডিয়ান হিসাবে আপনি প্লেয়ারদের পক্ষে থাকবেন। পাবলিক 10টা কথা বলবে, মিডিয়া 10টা কথা বলবে, তাই না? আপনি কিভাবে ওইটা জিনিসটাকে হ্যান্ডেল করবেন, আপনি কিভাবে ওই জিনিসটা সাকিব এটা করছে তার জন্য কি আমি কথা শুনে ফেসবুকে 2টা লেখা দেখে কি আমি সাকিবকে ব্যান করে দিব বা জরিমানা করব? এটা কেন ভাই? এটা তো কোনো আসলে প্রফেশনাল বোর্ডে হয় না। আপনার ক্যারিয়ার নিয়ে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট বলতে পারবো না, বাট আমার কিছু আরও দেওয়ার কিছু ইচ্ছা ছিল দেশের হয়ে। হয়তো বা আর একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম, টেস্ট ক্রিকেটে আর কিছু রান করতে পারতাম, ওয়ানডেতে হয়তো বা 5,000 রানের কাছে যাইতে পারতাম, যেগুলো হয়তো আমার পক্ষে সম্ভব ছিল হয়তো বা আর 4টা বছর ক্রিকেট খেললে। বাট এটা হয় নাই, এইটা একটা আক্ষেপের জায়গা। আদারওয়াইজ আমি টি-20 নিয়ে কখনোই বলবো না যে আমি টি-20তে এত রান করতাম, বিকজ আমি টি-20 কখনোই ভালো খেলি নাই ন্যাশনাল টিমে। আমি কেন যেন আমার অ্যাডজাস্ট হয় না, সত্যি কথা। কিন্তু বিপিএল তো আপনার শিরোপা জিতেছেন, হ্যাঁ, আপনার বিপিএলে ক্যাপ্টেন্সিতে। ভালো খেলেছি, শিরোপা জিতেছি। টি-20 ক্রিকেটটা যখন আসলে আমি প্রথম, আমার ব্রেকডাউনই হয়ে গেছে আসলে 2010-এর যে ওয়ার্ল্ড কাপটায় আমি সুযোগ দিয়েছিল, ওইখানে 2টা ম্যাচ আমি খারাপ খেলার পর ওয়েস্ট থেকে ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে আমি খুবই ডাউন হয়ে গেছিলাম। ওই জায়গা থেকে আমি বের হইতে পারি টি-20 নাই। ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো ওটার জন্য আমি আসলে অ্যাডজাস্ট করতে পারি নাই। আপনি যদি ওয়ানডে দেখেন, আমার সবথেকে পছন্দের ফরম্যাট ওয়ানডে। আমি ওয়ানডেতে কিন্তু মানে ভালো খেলি, খারাপ খেলছি, আবার যখন খুব ভালো খেলছি বাদ পড়ে গেছি, এর ভিতরেই কিন্তু কিন্তু আমার কাছে যেন মনে হয়েছিল, আমি স্ট্রংলি বিলিভ করতাম আমি ওয়ানডে ক্রিকেট আরও ভালো খেলতে পারতাম।